বাবা, এ হতে পারে না বাবা। তুই সংসার ছেড়ে, আমাকে ছেড়ে তুই কোথাও যেতে পারিস না বাবা। এই বয়সে এত বড় শোক আমি সামলাবো কি করে? দাদা, দাদা তুমি কোথায় যাচ্ছ? দাদা তুমি যেও না, আমাদের ছেড়ে তুমি কোথাও যেও না। এত স্বার্থপর তুমি দিব্য, হ্যাঁ? এত নিষ্ঠুর। মন তোমাকে কি বলেছে কি বলেনি তার জন্য তুমি আমাদের সকলকে ছেড়ে চলে যাচ্ছ। তুমি আমাকেও ছেড়ে চলে যাচ্ছ। অনু, প্লিজ তুমি আমার চলে যাওয়া নিয়ে কোনো সিন করো না। দেখো, আমি চাই না এ নিয়ে আর কোনো কোলাহল হোক। আর চলে যাচ্ছি মানে একেবারে চলে যাচ্ছি, আর কোনো দিন ফিরবো না এমন তো নয়। আসলে এই সংসারের গণ্ডির মধ্যে থাকতে আমার ভালো লাগছে না অনু। আমি বরং কদিন ঘুরেই আসি। না দিব্য, না, তুমি কোথাও যাবে না। তুমি যদি কোথাও কদিনের জন্য বেড়াতে যাচ্ছ, তাহলে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এগুলো আমাকে কেন বলে যাচ্ছ? তুমি এতগুলো চেক সই করে যাচ্ছ কেন? দীপু, তুমি কোথায় যাচ্ছ সেটাও বলে যাচ্ছ না। আমি জানি না তো কোথায় যাচ্ছি। ওই পৃথিবী ঘুরে বেড়ায় না অনেকে, তোর ধরে নাও সেরকম একটা কিছু। এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে একটিবার আমার সঙ্গে কথা বললে না দিব্য? কত কষ্টে যে তোমাদের দুই ভাই বোনকে মানুষ করেছি, এরই মধ্যে ভুলে গেলে বাবা? তুমি ভুলেই যদি গিয়ে থাকো, মনে করাবো না। যা ভালো বোঝো তাই করো। মাগো, আমি সব ব্যবস্থা করে গেছি মা, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি শুভদাকে ফোনে সব বলে দিয়েছি। অসুবিধে বলতে তুমি কি বোঝো দিব্য? টাকা পয়সা? জয়া। হ্যাঁ মা। দিব্য কি তোমাকে টাকা পয়সা দিয়েছে? হ্যাঁ, ওই কিছু চেক তোমার নামে। তুমি ওগুলো ফেরত দাও। আমার নামে চেক আমাকে না জিজ্ঞেস করে তোমার নেওয়া উচিত হয়নি মা। নিয়ে আসছি মা, এক্ষুনি নিয়ে আসছি। দাঁড়াও জয়া। মা, তুমি অন্তত আমাকে ফিরিয়ে দিও না মা। আমি যতই তোমার কুসন্তান হই, সারা দুনিয়া আমাকে ঘেন্না করলেও তুমি করবে না, আমি সেটা জানি না। জয়া, দাঁড়িয়ে রইলে কেন? কি বললাম শুনতে পেলে না? যাচ্ছি মা। মা গো, আমি আর এই প্রত্যাখ্যান সহ্য করতে পারছি না মা। সকলের চোখে মুখে কথায় ভাবে ভঙ্গিতে আমি প্রত্যাখ্যান দেখতে পাচ্ছি। তাই তো নিজের পাপের বোঝা কাঁধে নিয়ে আমি একাই চলে যাচ্ছি সংসার ছেড়ে। এখন যদি তুমিও মাগো, আমি বড় কষ্টে, বড় কান্নায়, বড় রক্তপাতে ছবি আঁকি মা। আমি শিল্পের সঙ্গে কখনো তঞ্চকতা করিনি মা। ওই একটা জায়গায় আমি পবিত্রতম থেকেছি, কখনো ঠকাইনি তাকে। সেই শ্রমের অর্থে কোনো পাপ নেই মা। আমার ছেলের এমনিতে কোনো পাপ নেই বাবা। ভুল আর পাপ এক নয়। ভুল না করলে মানুষ কখনো ঠিকটা শেখে না। কিন্তু এই বৃদ্ধ বয়সে আমি অর্থ চাই না, প্রতিপত্তি চাই না, শুধু আমার সন্তানদের কাছে পেতে চাই।
তারা ভালো আছে সেটুকু দেখতে চাই। সেটুকু দিতে না পারলে অন্য কিছু দিতে এসো না দিব্য। মা, আমার কোনো উপায় নেই, আমাকে যেতেই হবে। কোথায়? আমি জানি না রে মা। এভাবে পালিয়ে গিয়ে তুমি নিজের থেকে বাঁচতে পারবে বাপি? জানি না। আমি জানি পারবে না। এখন তোমার কোথাও যাওয়া হবে না বাপি। দাঁড়াবো, আমাকে আটকাস না মা, আমাকে যেতেই হবে, অন্তত কিছুদিনের জন্য। একদিনের জন্য তুমি কোথাও যাবে না বাপি। যে ভুলটা করেছো তাকে আর বাড়তে দিও না। একবার ভাবো তো, একবার ভাবো যে ওই নিষ্পাপ মেয়েটার কি দোষ। কার কথা বলছো তুমি মন? বাপি জানে আমি কার কথা বলছি। আমিও জানতে চাই। মা 1 মিনিট দাঁড়াও, আমি বাপির সাথে কথা বলছি, আমাকে কথাটা শেষ করতে দাও। সেখানে আমার কিছু করার নেই রে মা, আমি প্রতিজ্ঞাবদ্ধ। দিব্য, দিব্য তোমরা কাকে নিয়ে কথা বলছো? আমি সবকিছু পরিষ্কারভাবে জানতে চাই। আমি আর এই অন্ধকারে থাকতে পারছি না। কার কাছে তুমি প্রতিজ্ঞাবদ্ধ? ওর মায়ের কাছে। ওর কাছে তো নয়। ওর মার অনুমতি না পেলে আমি। অনুমতি না পেলে তুমি তার সঙ্গে নিজের সম্পর্কটা তাকে বলতে পারবে না, কিন্তু তাই বলে তার প্রতি দায়িত্ব, কর্তব্য এগুলো তো শেষ হয়ে যায় না বাপি। আমি বড় অসহায় রে মন, মানে আমি বড় অসহায় একটা মানুষ। তুমি নিজেকে অসহায় করে তুলছো বাপি, আর সেটা আমি হতে দেব না। আমি জানতে চাই দিব্য, তোমরা কাকে নিয়ে কথা বলছো? আমি জানতে চাই, আনসার মি দিব্য। কুল মা, কেন তুমি বুঝতে পারছো না যে আমরা কাকে নিয়ে কথা বলছি, কি নিয়ে কথা বলছি? আমরা বাহাকে নিয়ে কথা বলছি। না না, এটা কখনো হতে পারে না। মা, 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 আমি কোনো বিষয় মেনে নিতে না পারলে যে সেটা জীবনে ঘটবে না তা তো নয় মা। যা ঘটা সেটা ঘটে গেছে মা। আর যেটা ঘটে গেছে সেটাকে একদিন না একদিন আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। না না মন, আমি এটা মেনে নিতে পারবো না, কিছুতেই পারবো না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।